যার লাগিয়ে এই জগৎ কাঁদে সেই প্রেমের ঠাকুর তুমি জগৎ কাঁদে নিতাই গৌর হরি হরি প্রেমের ঠাকুর হরি সেই ধন আমার কেন বা কাঁদে সেই ধনী আমার কেন বা ওগো প্রেমের ঠাকুর তোমার কিসের অভাব? তোমার কাছে তো সবই আছে দাদা। একটু একটু দেখো, ঠিকই আছে মাইকে সাউন্ড, ঠিক আছে ঠিক আছে। তোমার তো কোনো কিছুর অভাব নেই, তাহলে তুমি কেন কাঁদছো? তোমার কিসের অভাব? হরি বল। শাস্ত্র বলছে গৌর হরির অভাব কি জানো? গৌর হরির একটি অভাব, বৃন্দাবনে যে তিনটি স্বাদ তার পূরণ হয়নি, সেই তিনটি স্বাদ পূরণ করতে এসেছে শ্রীধাম নদিয়ার মাঝে। তিনটি স্বাদ কি কি? श्री राधाया प्राणाय महिमा क्रीदिश बनैवा शब्द यनादे भूत मधुरिमा
ক্রীদিশৌ বা মদীয় সক্ষং চস্যা মদনুভাবতু ক্রীদিশং বেতিলোভাত তদ ভাবাড্ড সমজনী শচী গর্ভ সিন্ধু শ্রী রাধায়া প্রণয় মহিমা ক্রীদিশো বানাইবা। ওগো রাধে, তোমার প্রণয় মহিমা খানি আমার বৃন্দাবনে আস্বাদন হলো না। শব্দ এনাদে ভূত মধুরিমা ক্রীদিশৌ বা মদীয়। ওগো রাধে, তোমার প্রেমের যে মধুরিমা, তোমার প্রেমের যে বিচিত্র মাধুর্য, তাও আমার বৃন্দাবনে আস্বাদন হলো না। আর একটি কারণ, জয়নিতাই জয়নিতাই ও মা, কোন মেয়ে যদি কলঙ্কিনী হয় জগৎ তাকে কি বলে? কি বলে? বলে নষ্টা, বলে কলঙ্কিনী। আর তারপর কি হয়? সেই মেয়ে আর সেই পথে যায় না, ঘেন্না করে, এ মানুষ আমায় খারাপ বলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে দাদা। কিন্তু ওগো রাধে, তুমি যে আমায় সারা জীবন ধরে ভালোবাসলে, আমাকে ভালোবাসার জন্য এ জগৎ তোমাকে কেবল বলল কৃষ্ণ কলঙ্কিনী। আর এই কলঙ্কিনীর নামটি শুনেও তুমি তো আমায় ছাড়লে না। এই কলঙ্কিনী শব্দটি বারবার শোনার পরেও যে তুমি আমায় ছাড়লে না, এই ভালোবাসা তুমি যে আমায় দিয়ে গেলে, এই ভালোবাসায় তুমি কি জাতীয় সুখ অনুভব করো আমার বৃন্দাবনে জানা হলো না। তাই আমি কি করব জানো? রাধে, আমি তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, মুই তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হইব শান্তি। অশ্রু জলে, অশ্রু জলে হইব শান্তি। রাধে, দুই তনু এক তনু হয়ে তোমার প্রেম ঋণ পরিশোধ করার জন্য তোমাতে আমাতে যাবো আমরা শ্রীধাম নবদ্বীপে। আর কি করব জানো? আমি তোমার নামে লয়ে সদাই কেঁদে বেড়াবো। তোমার নামে লয়ে সদাই তোমার নাম লয়ে সদাই কেঁদে বেড়াবো।
করার জন্য গৌরহরি এলেন শ্রীধাম নবদ্বীপে। এটি হলো কি? এটি হলো মুখ্য কারণ। আর গৌণ কারণ কি? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করার জন্য। কলির জীব কেমন? কলির জীব হলো কামান্ধ, পাপান্ধ। আমি বলছি না, শাস্ত্র বলছে। কলির জীব হলো কামান্ধ, পাপান্ধ, লোভান্ধ। সংসারে মতি আছে, এদের নেই কৃষ্ণ পদে ভক্তি। 5 মিনিট যদি মনে মনে ভাবে যে আমি ধ্যান করব, কিন্তু ধ্যান করতে বসলেও বিভিন্ন রকম কথা মাথার মধ্যে চলে আসে। এই হলো কলির জীবের ধর্ম। আচ্ছা, এই আসরটি কিন্তু আমার আজকের আসর নয়, এর আগেও একবার এসেছিলাম। গৌরহরি কৃপা করে এনেছিলেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে আমি এসেছিলাম। মায়েরা চিনতে পারছেন কিনা জানি না। আপনারা কি চিনতে পারছেন? আচ্ছা, চিনতে পারছেন না। আমার তখন বিয়ে হয়নি, বিয়ের আগে এসেছিলাম। মাঝে কয়েকবার ফোন যাওয়া সত্ত্বেও আমি আসতে পারিনি, ডেটগুলো অন্য জায়গায় বুকিং ছিল। আবার গৌরহরি কৃপা করে এনেছেন এই আসরে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় পাওয়ার জন্যে। এই আসর আমার খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, এই বলরামের মন্দির আর এখানকার মানুষজন খুবই ভালো, কোনো কথা হবে না। তা এখন মায়েদের কাছে আমার প্রশ্ন যে, ও মা, আপনারা কেন এসেছেন হরি কথা শুনতে? কিছু বলতে হবে। আগেরবার কিন্তু খুব কথা বলেছিলেন আমার সঙ্গে হেসে হেসে। বলুন তো। জয় নিতাই। মায়েরা কেন এসেছেন হরি কথা শুনতে? কারণ কি? মানে সব জিনিসের একটা লক্ষ্য থাকে, আর লক্ষ্য ভেদ করাটাই হলো জীবনের আসল মূল্য, তাই না? যেমন আমি এসেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। আপনারা কেন এসেছেন? একটা ছোট্ট ঘটনা বলি। গুরু দ্রোণাচার্য একদিন সমস্ত শিষ্যদেরকে ডাকলেন নিজের কাছে। ডেকে বললেন যে এই গাছটার মধ্যে একটি পাখি বসিয়ে রেখেছি, আর ওই পাখির চোখটার মধ্যে মাটির পাখি আর কি। মানে তিনি তো গুরু, প্রচুর শিষ্যতা, আর শিষ্যদেরকে পরীক্ষা নেওয়াই হচ্ছে গুরুদেবের কাজ। তো এবার গুরুদেব বলছেন যে গাছটার মধ্যে একটা পাখি বসিয়ে রেখেছি, এই পাখিটার চোখে তোমাদেরকে তীর মারতে হবে, আর তীর মেরে কি করতে হবে? লক্ষ্য ভেদ করতে হবে। হরি বল। এবার একে একে প্রত্যেকটা শিষ্য আসছে, তীর ধনুক নিচ্ছে, মারছে, কিন্তু না, কেউ কিন্তু ওই পাখির চোখটার মধ্যে তীরটা মারতে পারছে না। আর মারতে পারছে না মানে কি হচ্ছে? লক্ষ্যভেদ হচ্ছে না। অবশিষ্ট কে থাকে? ওমা, একটু মন দিয়ে শোনো আমার কথাগুলো। অবশিষ্ট কে থাকে বলো? গুরু দ্রোণাচার্য এত এত শিষ্যর মধ্যে সবাই যে কাজ করতে পারলো না, পারলো একজন করতে। তার নাম কি? অর্জুন। ঠিক। অর্জুন এলো, তীর ধনুক নিল, তীর মারলো, আর একদম পাখির চোখেই গিয়ে তীরটি লাগলো। লক্ষ্যভেদ হয়ে গেল। হরি বল। এবার গুরু দ্রোণাচার্য জিজ্ঞাসা করছেন বা অর্জুনকে যে, অর্জুন, সবাই যে কাজ করতে অসমর্থ, অক্ষম, তুমি এই কাজ কি করে করবে? গুরুদেব তো, তিনি তো জিজ্ঞাসা করবে। তুমি তীর মেরেছো, লক্ষ্যভেদ করেছো, ঠিক আছে, কিন্তু কিভাবে করলে? অর্জুন বলে উঠল, গুরুদেব, আপনি যখন আমাকে ডেকে পাঠালেন, আমার মনটা পড়েছিল এ জগৎ সংসারে, বিশ্ব চরাচরে। আমি আমার মনটাকে ধীরে 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 নিয়ে এলাম কোথায়? এই জঙ্গলটার মধ্যে। তারপর তুমি কি করলে? গুরুদেব, আমার মনটা পড়েছিল সমগ্র জঙ্গলটার মধ্যে। আমার মনটাকে ধীরে ধীরে নিয়ে এলাম
আপনি যে মাটির পাখিটা বসিয়ে রেখেছিলেন না, এই মাটির পাখিটাকে বসিয়ে রাখা গাছটার মধ্যে। তারপর কি করলে না, ওই গাছটির থেকে আমার দৃষ্টিটাকে নিয়ে গেলাম ওই যেই ডালটিতে পাখিটা বসানো ছিল সেই ডালটির মধ্যে। হরি বল। তারপর কি গুরুদেব, আমার দৃষ্টিটাকে এবার ওই ডাল থেকে নিয়ে গেলাম মাটির পাখিটার মধ্যে, আর মাটির পাখিটার থেকে নিয়ে গেলাম কোথায়? যেই চোখটার মধ্যে বান বিদ্ধ করতে হবে সেই চোখটার মধ্যে। নিতাই গৌর হরি বল। তীর তুললাম, ছুটলাম, আর চোখে গিয়ে লাগলো, হয়ে গেল লক্ষ্যভেদ। তাহলে এখান থেকে আমরা শিখলাম কি? আমাদের মন পড়ে থাকে জগৎ সংসার, সেখান থেকে মনকে ধীরে ধীরে আনতে হবে কোথায়? ঠিক অর্জুনের মতো করে মনটাকে ধীরে ধীরে নিয়ে আসতে হবে জঙ্গলের মধ্যে, জঙ্গল থেকে নিয়ে আসতে হবে গাছটির মধ্যে, আর গাছটির থেকে নিয়ে আসতে হবে মনটিকে কোথায়? মাটির পাখিটার মধ্যে, আর পাখিটার থেকে একদম ওই চোখটার মধ্যে, যেখানে বান বিদ্ধ করলেই হয়ে যাবে লক্ষ্য হয়ে। আচ্ছা, মায়েরা কেন এসেছেন? ছেলে চাকরিটা হবে বলে। হরি বল। মায়েরা এসেছেন ছেলে চাকরিটা হবে বলে। এবার যেই চাকরি হলো, ছেলের যেন একটা সুন্দর করে বিয়ে হয়। এবার যেই বিয়ে হলো, ছেলের যেন বাড়িটা খুব সুন্দর করে হয়, যেই বাড়ি হলো নাতিপুতি যেন হয়। ব্যাস, এত কিছু যদি ভাবতে থাকেন, দেখুন হরি নামে সব কিছু হয় কিনা আমার জানা নাই, তবে হরি নামে একটি জিনিস হয়। কি হয়? শাস্ত্র বলছে হরি নামে কি হয় শোনো। ওগো হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, ভক্তেরা ফুল প্রার্থনাতে হরি নামে, হরি নামে, ভক্তেরা ফুল প্রার্থনাতে হরি নামে, হরি নামে, প্রার্থনাতে হরি নামে, হরি নামে, প্রার্থনাতে হরি নামে, হরি নামে, তাহলে হরে কৃষ্ণ নাম শুনলে কি হয়? হরির কৃপা পাওয়া যায়, হরির কৃপা ধন্য হওয়া যায়। হরি বল। তাই গৌর হরি আমার প্রেমের ঠাকুর, করুণার ঠাকুর, তিনি জগতে জীবকে শিক্ষা দেওয়ার জন্যে এই জগতে এলেন। মুখ্য কারণ হলো রাধা প্রেম ঋণ পরিশোধ করা, এবং গৌণ কারণ হলো জগতে জীবকে হরি নাম প্রেমে মাতোয়ারা করা। আহা, এমন প্রেমের ঠাকুর, করুণার ঠাকুর আর কি কোথাও আছে গো? জীবের দ্বারে দ্বারে গিয়ে জীবের হাতে ধরে জীবের পায়ে পড়ে বলে, ওরে তোরা কে কোথায় আছিস, একবার কই আমার সঙ্গে সুরে সুরে মিলিয়ে বলতো। শোভা নাম গা
ওমা সাধুর বাজারে এসেছো, ভক্ত সঙ্গ করছো, মানছি বাড়িতে খাওয়া দাওয়া করে হয়তো এসেছো, শরীর আলিশ আলিশ করছে, কিন্তু আমি রিকোয়েস্ট করছি বছরেতে একবার হাতে তালি দাও। তালি দিলে অনেক ফল পাওয়া যায়, পরে আলোচনা করব। নাও হাত বার করো সবাই, হাতে তালি দাও, তালে তালে, এই তো, বাহ, সবাই মিলে। বাবাদেরকেও বলছি, এদিকে বাবারা, এদিকে সবাই মিলে তালে তালে। হ্যাঁ, একদম ঢিস ঢিস করে নয়, দেখিয়েছি এই দিচ্ছি এই দিচ্ছি এরকম নয়, একদম তালে অ্যাক্টিভ হয়ে। এসো ভাই নাম দূরে যাবে ত্রিতাপ জ্বালা, দূরে যাবে হরিবল। মায়েদেরকে বলছি, আহা কি ঘুম পাচ্ছে গো, খুব কষ্ট হচ্ছে মা, পারছে না বসে থাকতে, একদম ভুলে পড়ে যাচ্ছে। স্বাভাবিক খাটাখাটনি শরীর, তাতে আবার যদি এই বসে বসে গান শুনতে খুব কষ্ট, কিন্তু তালটা দিতে হবে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে হলেও দিতে হবে। কেন? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তিন প্রকারের জ্বালা দূরে চলে যাবে। ত্রিতাপ জ্বালা কি কি? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক, এই তিন প্রকারের জ্বালা হরির নামে দূরে যায়। তাই বলছে দূরে যাবে ত্রিতাপ জ্বালা, একবার নাও গো হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাপ সরাসরি বলো হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি সরাসরি বলো
কর্ম পাশ করি সোজাসুজি বলে সরাসরি বলো হরি আন কর্ম পাশরি সরাসরি বলো হরি আন কর্ম সরাসরি লহ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari bol, Hari bol, Hari bol, Hari bol, Hari bol, Hari bol, Hari bol. Hari 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 সর্বজীব হইল পার নামের বাতাসে বঞ্চিত রহিল একা একা বাসুদেব ঘোষ বাসুদেব বঞ্চিত হইল একা বাসুদেব ঘোষে রে
प्रेम ताना दीवाना प्रेम ताना दीवाना